আসসালামু আলাইকুম। আজকে নারিকেলের নাড়ু না নারিকেলের তক্তির রেসিপি নিয়ে এসেছি। এজন্য আমি হাফ কাপ চালের গুঁড়া প্যানে দিয়ে দিয়েছি এবং এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নারিকেলের তক্তিটা তো অনেকেই বানান, কিন্তু আমি এভাবে বানাই। আপনারা জানাবেন আপনাদের সাথে মিলে গিয়েছে কিনা, আপনারাও এভাবে বানান কিনা। আমার চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে, এটা পুরো লাল লাল হয়ে গেছে এবং আমি এটাকে এখন নামিয়ে নেব। একই প্যানে এখন আমি 3 কাপ নারকেল নিয়ে নিয়েছি, কোরানো নারকেল, এবং যে কাপ থেকে নারকেল নিয়েছি সেই কাপ থেকে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং হাফ কাপেরও কম পানি দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে শুরুতেই কিছু পানি বের হবে চিনিটা গলে গিয়ে। আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। আমার মা একটা নাড়ু বানাতেন, চাল ভাজার গুঁড়া দিয়ে বেশি পরিমাণ নারিকেল দিত এবং অল্প পরিমাণ চাল ভাজার গুঁড়া দিত। খেতে অনেক মজা হতো। আরেকটা বানাতো শুধু গুড় আর নারিকেল দিয়ে। এই তক্তিটাও আমার মার কাছে শেখা। নারিকেলের সম্পূর্ণ পানি টেনে যেয়ে একটা আঠালো ভাব এসে গেছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা চালের গুঁড়াটা দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকবো। এই জেনারেশন তো শুধু পিৎজা পাস্তা ছাড়া কিছুই বোঝে না। নারিকেলের নাড়ু যে কোনো পিঠা বানালে আমরা খুশি হয়ে যেতাম। পরবর্তীতে আমাদের বাচ্চারা মনে হয় এগুলো কখনো বানিয়ে খাবে না। যদি কখনো দোকানে কিনতে পাওয়া যায় তাহলে হয়তো সেটা খেতে পারবে। নাড়তে নাড়তে নারকেলে একটা সাদা ভাব চলে এসেছে এবং একটা দলা পাকিয়ে যাচ্ছে। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি এবং স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে সমান করে নিচ্ছি। তারপরে এটাকে ছুরি দিয়ে বিভিন্ন শেপে কেটে আমি চারকোনা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। তারপর এটাকে আমি পরিবেশনের জন্য রেডি করছি। এটা খেতে অনেক মজা। এটা যতদিন ইচ্ছা ততদিন রেখে খাওয়া যায়। যদিও এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ যতক্ষণ আছে এটা ততক্ষণই খেতে ইচ্ছা করে। তো বাসায় এটা ট্রাই করে দেখবেন যারা জানেন না, আর যারা এই রেসিপিটা জানেন তারা জানাবেন আপনাদেরটা কেমন হয় আর আমারটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার রসির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।